নমস্কার বন্ধুরা, বাসন্তী কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি কাতল মাছ দিয়ে একটি নতুন রেসিপি। চলো রেসিপিটা দেখে নিই। প্রথমে আমরা কড়াইতে সরষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হতে হতে ভালো করে ধুয়ে রাখা কাতল মাছে হলুদ ও নুন দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। মাছটা ভালো করে মাখা হয়ে গেছে, ওইদিকে তেলটা গরম হয়ে গেছে। একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলোকে আমরা হালকা হাতে উল্টে পাল্টে নেব, না হলে ভেঙে যাবে। মাছগুলোকে আমরা ভালো করে লাল লাল করে ভেজে নেব। মাছগুলো ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। একই রকম ভাবে আমরা সবগুলো মাছ ভেজে নিয়েছি। ওইদিকে আমরা ফুলকপি ও আলুগুলোকে কেটে নিয়েছি। ফুলকপির মধ্যে নুন ও হলুদ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। মাখা হয়ে গেলে ওই তেলে আমরা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। এখন এটাকে আমরা নেড়ে চেড়ে নেব। ফুলকপিগুলোকে আমরা কিছুক্ষণের জন্য ঢেকে দেব। ঢাকনাটা সরিয়ে দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। ফুলকপিগুলোকে আমরা লাল লাল করে ভেজে নেব। ফুলকপিগুলো ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। ওই তেলে আমরা নুন হলুদ দিয়ে মাখা আলুগুলো দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। আলুগুলোকে আমরা লাল লাল করে ভেজে নেব। এটাকে আমরা আবার কিছুক্ষণের জন্য ঢেকে দেব। ঢাকনাটা সরিয়ে দিয়ে আবার এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। আলুগুলো ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। ওই তেলে আমরা সামান্য কালো জিরে ও দুটো শুকনো লঙ্কা দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন এর মধ্যে জিরে ও লঙ্কা বাটা দিয়ে পেঁয়াজ বাটা দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। নাড়াচাড়া করা হয়ে গেলে এখন এর মধ্যে আমরা সামান্য জল দিয়ে আবার এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও মগজ বাটা দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন এর মধ্যে সামান্য হলুদ ও স্বাদমতো নুন দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। আবার এটাকে আমরা কিছুক্ষণের জন্য ঢেকে দেব। ঢাকনাটা সরিয়ে দিয়ে ভেজে রাখা আলু ও ফুলকপিগুলো দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। এটাকে আমরা ভালো করে একসাথে কষিয়ে নেব। এখন এটাকে আমরা আবার কিছুক্ষণের জন্য ঢেকে দেব। ঢাকনাটা সরিয়ে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এটা ভালো করে কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে সামান্য জল দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি। ঢাকনাটা সরিয়ে দিয়ে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। আবার এটাকে আমরা নেড়ে চেড়ে নেব। হয়ে গেছে, এখন এটাকে আমরা নামিয়ে নেব। আলু ও ফুলকপি দিয়ে কাতল মাছের তরকারি তৈরি। আপনারাও বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগবে খেতে। রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট অবশ্যই করে দেবেন। ধন্যবাদ।